গুড মর্নিং। সকাল সকাল বৃষ্টির দিনে চলে আসলাম টালার সামনে। এখানে একটা বাংলার ডায়েরি গভর্নমেন্টের দোকান আছে। সো আমরা গতকাল খবর পেয়েছি এখানে অন্য কোম্পানির দুধ বিক্রি হয়, সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে ভেরিফিকেশানে এসেছি, আমি এবং আমার টিম। সো এখানে চেকিং চলবে এখন। চেকিং চলতে গিয়ে আমরা এখানে দেখতে পেয়েছি যে অন্য কোম্পানির দুধ বিক্রি করছে। সো গভর্নমেন্টের প্রপার্টিতে গভর্নমেন্টের প্রোডাক্ট বিক্রি করে না, অন্য প্রোডাক্ট কীভাবে বিক্রি করে, এটা একটা বাজে ব্যাপার। যারা দোকান পায় না তারা দোকানের জন্য পাগল হয়ে যায়, আর যারা পায় তারা মিস ইউজ করে গভর্নমেন্টের জায়গাগুলো। তাই দেখুন, এইগুলো হচ্ছে সবই অন্য কোম্পানির দুধ, যেগুলো আমাদের গভর্নমেন্টের রিলেটেড না। সো এগুলো অ্যাকচুয়ালি ইনলিগাল। গভর্নমেন্টের প্রপার্টিতে গভর্নমেন্ট ফ্রি পয়সায় ব্যবসা করার জন্য দোকান দিচ্ছে, তারপর অন্য কোম্পানির দুধ বিক্রি করছে। এগুলো অন্যায়। যাই হোক, এখন দেখুন কাস্টমারকে কীরকমভাবে দিল দুধটা। এই জন্য এই মাছগুলোকে রাখাটাই হচ্ছে খুব ক্রিটিক্যাল ব্যাপার। এত মাল রেখেছেন, আমার একটা মাল নেই। এত মাল রেখেছেন কেন? আমার মাল থাকবে তো, শেষ হয়ে গেছে না। আমাদের তো বলেনি আপনাকে যে অন্য মাল বিক্রি করতে হবে। আপনি আপনার কে হয় উনি, ওনাকে ফোন করুন। যার নামে লাইসেন্স দিয়েছি সেই ভদ্রমহিলা নেই, ওনার বোন কি দিদি আছে, ওনার সাথে ওনাকে ফোন করতে বলা। দেখুন, একটা প্রোডাক্ট নেই আমাদের, একটা দৈনিক ব্যাপার যে দই আছে ফ্রি পয়সায়, কোনো পয়সা লাগে না, কোনো ভাড়া লাগে না। রোডের উপরে দোকান, প্রায় 100 স্কোয়ার ফুটের বেশি। বাবু মালদা, তাই তো? ওনাকে ছেড়ে দিন, উনি দাঁড়িয়ে আছেন বৃষ্টির মধ্যে। অনেক খোঁজাখুঁজি পর একটা বাংলা প্যাকেট পেয়েছি, যেটা হচ্ছে বাংলা ডায়েরির প্যাকেট। তাও এটা কালকের মাল, কারণ এটা গতকালের বিকেলে রেখে দিয়েছেন। এটা শো, আর বাকিগুলো সব দিকে মেট্রো। আর কন্টিনিউ এরা মিথ্যা কথা বলে। এদেরকে যদি লাইসেন্স এদের ক্যান্সেল করা হয়, এদেরকে সরানো হয়, তখন আমাদেরও খারাপ লাগে। এটা গরিব মানুষ পেটে লাথি মারা হবে, আমরা সেটা চাই না। যাই হোক, দেখুন